তারেক রহমান আশায় অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল জামায়াত, কিন্তু বেশি সময় নিল না আবার ফর্মে ফিরতে। শেষ মুহূর্তে নাহিদদের এনসিপি, কর্নেল অলিদের এলডিপি ছাড়াও আরো কয়েক দলের সঙ্গে জোট করে দলটি ঘোষণা দিয়ে দিল রাজনীতির মাঠে বড্ড একা হয়ে গেল বিএনপি। আসলেই কি মাঠে রাজ করছে জামায়াত, নাকি সব ফাঁপা বলি? বিএনপিরই বা এখন কি অবস্থা? চলুন জানা যাক। বাংলাদেশের রাজনীতির জল যে এত দ্রুত রং বদলাবে সেটা হয়তো চাণক্যরাও ভাবেননি। আগস্টের গণ অভ্যুত্থানের পর যে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিল, যাদের হাত ধরে জন্ম নিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা শেষ পর্যন্ত সেই পুরনো রাজনীতির সমীকরণেই পা বাড়ালো। তবে এবারের চালটা দিয়েছে জামায়াতে ইসলামী। তারেক রহমান দেশে ফেরার পর যখন মনে হচ্ছিল রাজনীতির মাঠ পুরোটা বিএনপির দখলে চলে যাচ্ছে, ঠিক তখনই জামায়াত তাদের পলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেলল। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যখন ঘোষণা করলেন এনসিপি এবং কর্নেল অলির এলডিপি এখন থেকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। তখন রাজনৈতিক অঙ্গনে বড়সড় এক কম্পন অনুভূত হয়েছে, কারণ এটি নির্বাচনী জোটে পরিণত হওয়ার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার এক সুদূর প্রসারী স্টেপ হিসেবে বিবেচিত হচ্ছে বোদ্ধা মহলে। জামায়াতের এই চালে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে তা নিয়ে খুব একটা সংশয় নেই। জামায়াতে ইসলামী এখন আক্ষরিক অর্থেই ড্রাইভিং সিটে। গত 15 বছর যে দলটি কোণঠাসা ছিল, নিষিদ্ধের খড়গ মাথায় নিয়ে ঘুরেছে, তারা এখন তরুণ প্রজন্মের আইকনদের নিজেদের জোটে ভিড়িয়ে এক ধরনের পলিটিক্যাল লিজিটিমেসি বা রাজনৈতিক বৈধতা আদায় করে নিয়েছে। নাহিদ ইসলামদের মতো তরুণ নেতাদের সঙ্গে জোট করার মাধ্যমে জামায়াত নিজেদের গায়ে থাকা পুরনো তকমা মুছে ফেলে আধুনিক ও তারুণ্য নির্ভর একটা ইমেজ দেবার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের লক্ষ্য এখন শুধু ভোট নয়, পাশাপাশি বিএনপিকে বড্ড চাপে রাখা। জামায়াত বুঝিয়ে দিয়েছে বিএনপি একা নয়, তাদের ছাড়াও বিকল্প শক্তি তৈরি সম্ভব। ফলে নির্বাচনী মাঠে 300 আসনেই প্রার্থী দেবার যে জেদ বিএনপি দেখাচ্ছিল, সেখানে জামায়াত এখন বড় ভাগ বসানোর অবস্থায় চলে এলো। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এনসিপির জন্য এই জোট গঠন যেন এক অগ্নি পরীক্ষা। জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে দলটি তৈরি হয়েছিল, তাদের মূল শক্তি ছিল আদর্শিক স্বচ্ছতা। কিন্তু জামায়াতের মতো একটি ধর্মভিত্তিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধায় দলটির ভেতরেই বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। ইতোমধ্যে দলের অন্তত 30 জন শীর্ষ নেতা